নমস্কার, সবাই কেমন আছেন? অস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ বানিয়ে দেখাবো সর্ষে ইলিশ। আমি একটু অন্যরকমভাবে এই সর্ষে ইলিশের রেসিপি বানাই, আর আমি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা ইলিশ মাছ আমি বাজার থেকে কাটিয়ে এনেছি। এটা খুব একটা বড় সাইজের নয়, মোটামুটি 600 গ্রাম ওজনের ছিল। আর এটাকে কাটানোর পর এর 7টা পিস হয়েছে, মাথা লেজা এগুলো আলাদা। এবার এটাকে নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিটের জন্য আলাদা রেখে দেব। নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে আমি খুব ভালো করে এই মাছটাকে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস ওভেনে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল এখানে 2 টেবিল স্পুন দিয়েছি। সর্ষের তেল অবশ্যই লাগবে এই রান্নার জন্য। এবার মাছগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে ভাজবো। আর মাছগুলোকে খুব হালকা ফ্রাই করব, মানে ওই 1 মিনিটের মতো 2 পিঠ ভেজে নিয়ে তুলে নেব। মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিয়েছি। একটা পিঠ হয়ে গেলে আমি আরেকটা পিঠ উল্টে নিচ্ছি। এই রান্নার জন্য মাছটাকে একদম ডিপ ফ্রাই করা যাবে না, হালকা ফ্রাই হয়ে গেলেই তুলে নিতে হবে। এবার হয়ে গেলে আমি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচে আমি 4টে পিস এখানে ভেজে নিলাম। এবার বাকি মাছগুলো আমি নেক্সট ব্যাচে ভেজে নেব। নেক্সট ব্যাচে ওই একইভাবে আমি যে বাকি মাছের পিস, মাথা, লেজা ছিল সেগুলোকে ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদম হালকা করে ফ্রাই করছি, খুব বেশি এটাকে শক্ত করে ভাজা যাবে না। বাড়িতে যখনই ইলিশ মাছ নিয়ে আসে তখনই আমি এই রেসিপিটাই বানানোর চেষ্টা করি, কারণ এই রেসিপিটা বাড়ির সকলেই খুব পছন্দ করে। ভীষণ ভালো হয় খেতে, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। সমস্ত মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। কি নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1/2 টেবিল স্পুন সাদা সর্ষে আর 1/2 টেবিল স্পুন পোস্ত নিয়েছি। ধুয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টক দই। পরিমাণ মতো জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে ফেলবো। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে মাছ ভাজার পর যে তেলটা ছিল সেটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। চিনিটা দেওয়ার পর যখন ক্যারামেল হয়ে যাবে তখন আমি এর মধ্যে মশলার পেস্টটাকে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর এর মধ্যে জল দিতে হবে। মিক্সিং জারটা ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব। প্রায় 1 কাপ জল আমি এখানে দিয়েছি। এবার মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর যখন মশলাটা ফুটতে শুরু করবে, দেখুন সাইড থেকে ফুটতে শুরু করেছে, এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে খুব সাবধানে আস্তে আস্তে দিতে হবে, কারণ ইলিশ মাছ এমনিই খুব নরম, তাই খুব সাবধানে এটাকে ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেব। সমস্ত মাছ দেওয়া হয়ে গেলে বাকি যে মাছ ভাজার তেলটা ছিল আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল তাই আমি খুব বেশি দিলাম না। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিয়েছি। এবার মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। এতে করে এর ফ্লেভারটাও খুব সুন্দর হয় আর টেস্টটাও ভীষণ ভালো হয়। ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। সার্ভ করার জন্য রেডি সর্ষে ইলিশ। আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।